জিআরপি এবং রেল কর্তৃপক্ষের বোঝানোর চেষ্টা সত্ত্বেও কিন্তু নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। কিন্তু এর প্রভাব সামগ্রিকভাবে রেল চলাচলে কতটা পড়েছে তা জানতে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলাম খরঞ্জায়। কথা বলে নেব তার সঙ্গে। ঝিলাম, 5 ঘন্টা হয়ে গেল, বিভিন্ন স্টেশনে ইতিমধ্যেই থমকে রয়েছে ট্রেন, এমনটাই জানা যাচ্ছে। তোমার কাছে কি খবর রয়েছে? কিছুক্ষণ আগেই শিয়ালদা স্টেশনে ঘোষণা করা হলো যে ডায়মন্ড হারবারের যে লোকাল রয়েছে 10টা 17 সেটা বাতিল। অর্থাৎ এই নিয়ে দ্বিতীয় ট্রেন যেটা ডায়মন্ড হারবার মুখী সেটা বাতিল ঘোষণা করা হলো। এর আগে 8টা 57 ডায়মন্ড হারবার মুখী একটি লোকাল ট্রেন ছেড়েছিল, যদিও সেটা হঠাৎ অবধি যাবে বলে ঘোষণা করা হয়েছিল। এখানে অনেকেই রয়েছেন, তারা ডায়মন্ড হারবার যাবেন বলে সকাল থেকে এসছেন, অপেক্ষা করে যাচ্ছেন এবং দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করতে করতে এখানে রীতিমতো ক্লান্ত হয়ে গিয়েছেন। তারা কেউ কর্তব্য জন্য এখানে এসছেন, তাদের কর্মস্থলে যাবেন, কেউ কেউ নিজের বাড়ির লোকের কাছে যাবেন বলে এমন একজন রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের দীপ্তেন্দুকে বলবো ক্যামেরা এখানে আনতে। মানে আমি একটা দিদির ছেলে অন্নপ্রাশনের জন্যই আমি যাচ্ছিলাম আজকে পরপর সকাল 6টা 55 থেকে আপ টু এখন 10টা বাজতে চলো। কোথায় যাবে? ডায়মন্ড হারবার। এবং ডায়মন্ড হারবারেই যাবো, কিন্তু বাট শুনছি যে গাড়ি অবরোধ চলছে। এবার যাবো কী করে সেটাই, ওখানে অলরেডি আমার ফ্যামিলি অলরেডি চলে গেছে, এবার বাকি যারা রয়েছে তারাও আসতে পারছে না। কি ঘোষণা শুনলেন একটু আগে? মানে 10টা 17 একটা ডায়মন্ড হারবার যে ট্রেন ছিলেন সেটাকে বাতিল করা হলো। এবার যদি বাতিল করা হয় তার জন্য ইস্টার্ন রেলওয়েকে বলবো যে অনুরোধ করছি যে এক্সট্রা কোনো ট্রেন বা স্পেশাল কোনো ট্রেন যাতে ডায়মন্ড হারবার মুখী হতো চালনা করা হোক। এটাই অনুরোধ। কেন এর কলেজ স্টুডেন্ট আছে এবং নর্মাল চাকরিজীবীরা আছে, তারা কি করে যাবে? আমরা এখানে দেখেছিলাম বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তারা সরকারি কর্মচারী, তারা এসেছিলেন এবং তাদের সঙ্গেও কথা বলেছিলেন। তাদের অনেকেই কিছুক্ষণ আগে এখান থেকে আবার চলে গেছেন। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। অন্যদিকে ডায়মন্ড হারবার নেত্রা মগরাহাট স্টেশনে ভোর 5টা থেকে অর্থাৎ ইতিমধ্যে 5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত রেল অবরোধ চলছে। ঝিলাম খরঞ্জায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিয়ালদা স্টেশন থেকে। ঝিলাম, শিয়ালদা স্টেশনে তুমি কিছুক্ষণ আগে বলছিলে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ইতিমধ্যেই, যাত্রীরা কি বলছেন? একদমই, ডায়মন্ড হারবার মুখী আরও একটি ট্রেন বাতিল করা হয়েছে। এখানে যারা অপেক্ষা করছেন তার সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন? আমি ডায়মন্ড হারবার যাব। কি জন্য? অফিসে। এখন কি শুনলেন, আপনি কি ভাবছেন? 9টা 57 ট্রেনটা তো ক্যান্সেল বললো। 10টা 38-এর যেটা ট্রেনটা আছে দেখি যদি পাই, না হলে অন্য কিছু দেখতে হবে রাস্তা। এইখানে কি যে অবরোধ করছে তাদের বিষয় নিয়ে কি বলবেন? তারা বলছেন সময়ে ট্রেন চলছে না, এখনো অবরোধ তারা চালিয়ে যাচ্ছেন, আলোচনা কোনোভাবেই মীমাংসা হচ্ছে। রোজই সমস্যা, এটা রোজের সমস্যা। যাবার সময়ও প্রচণ্ড লেট, আসার সময়ও লেট। কি বলবেন এই মুহূর্তে, কি ভাবছেন, কি করবেন? এখন অপেক্ষা করি, অফিসে যেতে হবে। অফিস যেতেই হবে, অপেক্ষা করছেন। এবং বিষয়টা হচ্ছে যে এরকম একাধিক ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন, যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তাদের মধ্যে অনেকে আবার চলেও গিয়েছেন। তাদের বক্তব্য, তারা কর্মস্থলে যোগাযোগ করেছিলেন এবং কর্মস্থলে যোগাযোগ করার পর সেখান থেকে তাদেরকে চলে যেতে বলায় তারা চলে গিয়েছেন। এবং এখানে আরও কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দীপ্তেন্দুকে বলবো জিজ্ঞেস আসতে, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব হোটোর, তো ওখানে আমি ট্রেন পাইনি, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। 9টা 57 ট্রেন ক্যান্সেল। আমি অনেকটা আগে থেকে বেরিয়ে এসেছি, কাজের জায়গা থেকে বেরিয়ে। এটা আজকের না, আমরা ডেলি প্যাসেঞ্জারই করি, আমাদের জন্য এটা প্রতিদিনকার ব্যাপার হয়ে গেছে যে মিনিমাম 20 মিনিট, আধ ঘন্টা, কখনো বা ট্রেন ক্যান্সেল, 35 মিনিট 1 ঘন্টা এরকম লেট। অ্যানাউন্স করছে যে ডায়মন্ড হারবারের মুখী ট্রেন বন্ধ আছে ইত্যাদি ঘোষণা করছে। কি ভাবছেন, পরিকল্পনা কি করবেন? আমরা পরিকল্পনা এটাই যে যদি ট্রেন আসে তো ভালো, নইলে আমাদের উল্টো রাস্তা দিয়ে ডবল গাড়ি ভাড়া দিয়ে অনেকটা হ্যারাসমেন্ট হয়ে অনেকখানি সময়, অর্থাৎ চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীর। পরিস্থিতি কখন স্বাভাবিক হয় সেদিকে আমাদের নজর থাকবে।